এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। দেখেছ আমার কি সুন্দর কারুকার্য করা পাঞ্জাবি। হা হা হা। আজ পহেলা বৈশাখ 1431 বঙ্গাব্দ, মানে 1430 সাল পূর্বেই এই বাংলা ক্যালেন্ডার, বাংলা সন গণনা শুরু হয়েছিল। ও মাই গড, 1430 সাল আগে। তার মানে কি আমাদের নবীজির জন্মেরও আগে? হ্যাঁ, হতে পারে। খ্রিস্টাব্দ গণনা হয়েছে, খ্রিস্ট, যেখানে এখন 2024 খ্রিস্টাব্দ। যীশু খ্রিস্টের আফটার ক্রাইস্ট। আচ্ছা, আফটার ক্রাইস্ট বলতে কি যীশু খ্রিস্টের মৃত্যুর পর নাকি যীশু খ্রিস্ট আসার পর? এটা আমরা হিসাব করতে পারি। নবীজির বয়স এখন কত যদি বেঁচে থাকতেন? 570 সাল থেকে 2024 সাল থেকে 570 সাল বাদ দিলেই বেরিয়ে যাবে, তাই না? আমাদের নবীজি বেঁচে থাকলে এখন কত বছর হতো? যাক, এসব নিয়ে ভাই এই যোগ বিয়োগ অঙ্ক টঙ্ক মেজাজ খারাপ এমনি। 33 বছর আমি পহেলা বৈশাখে ব্রহ্মার বটমূলে যেতে পারি না। ছোটবেলায় নিজেদের বাড়ির সামনে, তারপরে আমাদের কালীর বাড়িতে যেতাম, সাহারাস্তির ঐতিহ্যবাহী কালীর বাড়ির মেলা হতো যখন, সেখানে লক্ষ লক্ষ মানুষ আসতো পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে, কলকাতা, আগরতলা, আসাম, ডিব্রুগড়, মেঘালয়, ঝাড়খণ্ড, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মেলা, কালীবাড়ির মেলা। ওটা মূলত শীতের সময়ে হতো বেশি, কার্তিক অগ্রহায়ণ মাস। মানে আমরা লন্ডন থেকে পাঠানো সেই উলের চাদর মুড়ি দিয়ে, জাম্পার পরে, কানটুপি পরে চুপ করে গিয়ে শুনে থাকতাম, যাত্রা দেখতাম, যাত্রা গান, পালা গান। কালীবাড়ির মেলা আসার জন্য সারা বছর পয়সা জমাইতাম। হ্যাঁ, ছোট সুতা দিয়ে আমার দাদি, আমার ফুপু আম্মা ছিল, তারা এরকম খলিতা বানাই দিত, খলিতা সুতা দিয়ে পেঁচাইয়া, আর আমরা এটাকে এই ঢাকার মধ্যে বেঁধে রাখতাম লুকাইয়া। কোনো খালে রাখলে অন্যরা চুরি করে নিয়ে যেত। ওই জন্য ভাই বোনরা সব চোর ছিল। আমি কারোটা চুরি করি নাই ভাই, আমারটা চুরি করতে হবে। আমার এই বড় ভাই নুরু ভাই মরিয়া গেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যস্ত দান করুন। ও একটু চোর বেশি ছিল, ছোটবেলার থেকেই চোর ছিল। আমার বাপও চোর ছিল। আজকে পহেলা বৈশাখে এগুলো নিয়ে বেশি কথা কইতাম না, বুঝছেন নি? আমার বাপ আম চুরি করতো, আমার মামাদের বাড়ির গাছের আম চুরি করতো। মামাদের গাছের আম, আমাদের পাশাপাশি বাড়ি তো, মানে ওই যে গড় থাকে, ছোট্ট খালের মতো গড়, বুঝছেন? ওই গড়ের ওই পারে মামাদের বাড়ি। মামাদের বাড়ির গাছের আম আম আমাদের বাড়িতে এসে ডাল, আমাদের জাগার উপরে ঝুলে থাকতো। তখন ছোটবেলায় দেখলাম আমার আব্বা যাইয়া ওই বাড়িতে যাইয়া গাছে উঠে ঝাঁকড়া দিলে পাকা আম সব আমাদের বাড়িতে পড়তো। আমি খাইতাম না, আমি গেছি না না এটা চুরি। আমার আব্বা আম চুরি করেছে, আম চোর। পরে আমার আমার আম্মা রাগ করতে, ও কেছে না, না বলে আনবেন কেন? মামাদের হয়েছে তো কি হয়েছে, বলে আনতে হবে না? আমার আপন ভাইয়ের ধরেন কোনো জিনিস, তার পকেটে টাকা, তার পকেটের টাকা, বাপের পকেটের টাকা, দুলাভাইয়ের পকেটের টাকা। একবার 10 টাকা চুরি করছিল আমার নুরু ভাই, অনেক ছোট ছিলাম আমরা। হ্যাঁ, 10 টাকা চুরি করে নিয়ে আর লুকাইয়া রাখছে ওই পুকুরের অন্য পাড়ে, খেজুর গাছের মানে ইয়ের ভিতরে, খোলের ভিতরে লুকাইয়া রাখছে। আমি কইয়া দিছি,
আমি কইয়া দিছি বলে আমারে মারছে ভাই, হাতে চোর ছিল। যাক, চোরের কথা পারে, সবাই চোর। ঠান্ডা লেগেছে, এখনো রাতের বেলা হিটার জ্বালাইয়া ঘুমাইতে হয় ঘরের ভিতরে। আমি আর কিছুক্ষণ পর পর ঠান্ডা বাতাস ঘরে ঢুকাই, জানালা খুলে রাখি, অক্সিজেন দরকার, বোঝেন না? প্রতিটি মানুষের অক্সিজেন দরকার, ব্রেইনের ভিতরে অক্সিজেন দরকার। অক্সিজেন না থাকলে মানুষ মরে যায়। ঠান্ডা লাগছে, আমি এখন বাহিরে রোদে যাব, ঘুরতে যাব। এইমাত্র ওষুধ খেয়েছি ভাই, ভোর রাতে আমি ঘুমতে করছি, সারা রাত ঘুমাই নেই, টেনশনে ছিলাম একটা ব্যাপার নিয়ে। যাক, তো ঘুমাই নেই, শুধু ইউটিউবে কানে দিয়া এটা শুনছি ওটা শুনছি, অনেক অজানা কাহিনী শুনি, ইন্ডিয়ান সিভিলাইজেশন, ইন্ডাস সিভিলাইজেশন, এসব নিয়ে। এখন যতই জানতে যাই ততই দেখি, এটা আমার কাছে মনে হয় ইন্ডিয়ান সিভিলাইজেশন ইজ দি মোস্ট অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন। কারণ আমরা যদি মহাভারত, রামায়ণ, পুরানা, যদি গ্রিক সভ্যতা নিয়ে অ্যানালাইসিস করি, ইজিপশিয়ান সিভিলাইজেশন, মেসোপটেমিয়া, এইসব যেসব সিভিলাইজেশনগুলো ধ্বংস হয়ে গেছে, সেগুলো নিয়ে যদি আমরা তারও আগে যাই, আমি দেখতে পাই যে ইন্ডিয়ান সিভিলাইজেশন ইজ দি ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট অ্যানশিয়েন্ট, প্রাচীন। শ্রীলঙ্কাও ইন্ডিয়ার অংশ ছিল এক সময়। পাক বাংলা ভারত উপমহাদেশ, ইনক্লুডিং নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আমরা যদি আমাদের পৃথিবীর নিচের প্লেটগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করি, ইন্ডিয়ান অ্যান্ড ইন্দো আসিয়াটিক, ইন্দো এশিয়ান যদি বলি, ইন্দো এশিয়ান এবং ইন্ডিয়ান, ইউরেশিয়ান অ্যান্ড ইন্ডিয়ান প্লেট, এই দুইটা এক সময় দূরে ছিল। টেকটনিক ফোর্সের কারণে সেগুলো কি আঘাত খায়, আঘাত লেগে হিমালয় পর্বতের সৃষ্টি হয়ে গেছে। একথা কি আমি বোঝাতে পেরেছি? হে বাংলার মানুষেরা, বোঝাতে পেরেছি? মনে করো এই দুইটা প্লেট, এবং আমি এটা প্রমাণ করে ছাড়বো আমার জীবদ্দশায়। এটা নিয়ে আমি গবেষণা করছি দীর্ঘদিন, আমার কাছে ইদানিং বেশ কিছু ডকুমেন্ট এসে গেছে। মনে করেন এই যে দুইটা প্লেট, এটা হলো ইউরেশিয়া, ওকে, আর এটা হলো ইন্ডিয়ান প্লেট। এটা ইউরোপ এবং এশিয়ান প্লেট। এই দুইটা প্লেট এসে এমন করে লাগলো, এমন করে ধাক্কা লাগাতে হিমালয় পর্বত উঠে গেল, হয়ে গেল। প্যাসিফিক, যেটা অস্ট্রেলিয়ান প্লেট, এশিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, এগুলো ভালো করে বুঝতে হবে। এখন আমি বাহিরে যাব, আজ 1 বৈশাখ। বাঙালি জাতির ইতিহাস অনেক প্রাচীন ইতিহাস, এবং বাঙালিরা শঙ্কর জাতি। অনেকে বলে ভারতের আপনার উত্তর ভারতের মানুষেরা এরিয়ান, ইউরোপিয়ানরা এরিয়ান, এবং A+
ব্লাড গ্রুপ এ প্লাস, আমার ব্লাড গ্রুপ এ প্লাস। এখানে এরা আমার ব্লাড গ্রুপ টেস্ট করে প্রথম যখন আমি আসলাম 1991 সালে, 92 সালের 6 জানুয়ারি আমার একটা হার্নিয়ার অপারেশন হয়েছিল। তখন ব্লাড গ্রুপ টেস্ট করে দেখে যে এ প্লাস। সাধারণত এশিয়ানদের ব্লাড গ্রুপ বি প্লাস। বি প্লাস মানে গরুর রক্ত। এ প্লাস হলো আরিয়ানদের, এ থেকে আরিয়ান থেকে এ প্লাস। ভাই তখনই ওরা বলতেছে যে আমি তো অরিজিনালি এরিয়ান, আমি এশিয়ান বংশোদ্ভূত নয়। যদিও আমার পূর্বপুরুষরা পরে প্রায় 120 বছরের উপর থেকে ইংল্যান্ডে সেটল, ইউরোপে সেটল। কিন্তু কিছু কিছু ইতিহাস ঘাটলে দেখা যায় আমার পূর্বপুরুষরা আরব মুলুক থেকে গিয়েছে। কিন্তু আরবে এমনকি রানী এলিজাবেথের বংশধর দেখা যায়, তারাও নাকি আরব থেকে এসেছে। কোরাইশ বংশের রানী এলিজাবেথের রুট গোড়া কোরাইশ বংশের। আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। এবং আমার রক্তেও রাসূলের রক্ত, আওলাদে রাসূল। আমি ইয়াস, আওলাদে রাসূল। আমি এখন হাঁটতে যাব, বেশি দূর যাওয়া যাবে না, কারণ ওই তুর্কি কফি খাওয়াতে পেটে একটু সমস্যা হয়ে গেছে। আশেপাশে থাকতে হবে, যেখানে টয়লেট আছে। কিছুক্ষণ পর প্রাকৃতিক ডাকে আমাকে সাড়া দিতে হয়। তবে আমি যেখানে যাই সেখানেই এখন সামারে আরও বেশি, প্রত্যেক এলাকায় নদীর পাড়ে ভিজিটিং প্লেসে যেখানে ভিজিটররা আসে, এখন ট্যুরিস্ট, লক্ষ লক্ষ ট্যুরিস্ট। আমার স্বর্গে সেখানে গেলেও ট্যুরিস্ট আছে। যাই করি, আমার মানি ব্যাগটা সাথে রাখতে হবে, বোঝেন না? পথে কোথাও কিছু কিনতে হবে, ডকুমেন্ট সব, মোবাইল সাথে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই নববর্ষে আমরা নতুন করে নতুন জীবন শুরু করব। অতীতের গ্লানি, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা সব কিছু মুছে ফেলে নতুন করে আমরা নতুন জীবন শুরু করি। আসুন, শুভ নববর্ষ। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। বেশি বেশি করে প্রেম করি, একে অপরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ মমতায় আলিঙ্গনে জড়িয়ে ধরি।